হ্যালো গাইজ, ওয়েলকাম টু এআই ব্রাদার্স 2025 ব্র্যান্ড নিউ ব্লগসে আপনাদের স্বাগত। বুঝতেই পারছো গাইজ, টাইটেল আর থাম্বনেল দেখে আমরা কোথায় যেতে চলেছি। দেখা হলো কিনা সেটাও জানতে পারবে তোমরা। আর এই যে আমরা চারজন মিলে যাচ্ছি, দেখে নাও। এখন দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই একজনকে দেখতে পাচ্ছ, সঙ্গে আছে বোডা, আর এদিকে আছে আমাদের লাচ্চারটা পদ। সবাই দেখতে থাকো। আমরা এখন ট্রেন ধরবো। এখন এখান থেকে টোটো বা অটো করে আমরা স্টেশনে যাব, সেখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে যাবো হচ্ছে দমদম। তো চলো। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা এখন অটো থেকে নেমে সোজা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এই আমাদের দেখতে পাচ্ছ বোডা বাউন্সার হাই হ্যালো করে দিল একটুকুনি। আর এখানে হচ্ছে আমাদের ছোট ভাই লাচ্চারটা পদ, তার মুখটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর এখানে এআই ব্রাদার্স 2 ঘড়ি নিয়ে একটু ব্যস্ত ছিল, কিছু টাইম ফাইম ঠিক করছিল হয়তো। তারপর সবার সাথে পরিচয় করি, আমিও আমার থমনাটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। দিয়ে গল্প করতে করতে আমাদের ট্রেন চলে আসলো। আমরা ট্রেনে উঠে পড়লাম। উঠে একটু এই যে আমাদের পদ ভাই, তারপর এখানে আমি বসে বসে একটু হিরো হিরো ভাব নিচ্ছিলাম। আমার পাশে ছিল বোডা। তারপর আমরা বসে বসে গল্প করছিলাম, কিন্তু হঠাৎ করে গেটের ধারে তাকিয়ে দেখি আমাদের কাঞ্চন ফিগারের বোডা বাউন্সার দাঁড়িয়ে আছে। সো গাইজ আমরা দমদম ঢুকছিলাম, আর পাশে যে এই ট্রেনটা দেখতে পাচ্ছ এটা দত্তপুকুর লোকাল ছিল, কিন্তু আনফরচুনেটলি আমরা এটা ধরতে পারলাম না। তো তারপর এখানে আমি আমার নিজের থোবড়াটাকে দেখালাম আর একটু দুঃখ প্রকাশ করে নিলাম। আমার পেছনে ছিল বোডা, হা করে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। তারপরে পাশে যেই প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ, এই প্ল্যাটফর্ম থেকে আবার একটা ট্রেন ধরবো আমরা। তারপর দুর্গানগর নামবো। দুর্গানগর নামার পর আবার আমরা আমাদের একটু নিজেকে ভালোভাবে দেখে নিচ্ছিলাম। তারপর স্টেশনটার নামটাও তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। দিয়ে আমরা গল্প করতে করতে এক পায়ে দু পায়ে হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম এসআরকে শঙ্করের ওয়াইটি রেস্টুরেন্টে। দিয়ে শঙ্করদা রেস্টুরেন্টের সামনে যত আসি তত জিপ যেন 10 হাত বড় হয়ে যাচ্ছে। দিয়ে রেস্টুরেন্টে এন্ট্রি না নিতেই আমাদের বোডা বাউন্সার হাই তুলে দিচ্ছে দুপুরে লাঞ্চ করতে এসে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ দাদা আমাদের চারজনের জন্য খুব সুন্দরভাবে বিরিয়ানি রেডি করছে। তারপর এখানে বিরিয়ানিটা আস্তে আস্তে লোভ সামলাতে না পেরে ঝটপট করে একদম মুখে দিয়ে দিলাম। আর বিরিয়ানিটা জাস্ট গাইস ওয়াও ছিল, ওয়াও। তারপর বোডা বাউন্সারের কাছে রিভিউ চাইতে গেলাম, কিন্তু রিভিউ যারা এমন রিয়াকশন দিল, সেই রিয়াকশন দেখে আমাদের তারপর এখানে আমি বিরিয়ানি খাচ্ছিলাম, কিন্তু বোডার রিয়াকশন দেখে আমি কি রিয়াকশন দেবো সেটা আমি বুঝতেই পারছিলাম না। তারপর হালকা করে একটু চোখ মেরে দিলাম। আমার পাশে ছিল লাচ্চারটা পদ ভাই, ওর খাওয়া দেখে আমার মাথা চরক গাছ হয়ে গেল। कहां से आते हैं? বিরিয়ানি খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটা করে মাউন্টেন ডিউ নিয়ে নিলাম। তারপর আমরা শঙ্করদার রেস্টুরেন্টকে বাই বাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে চলে আসলাম, কিন্তু দুঃখের বিষয় একটাই গাইস, শঙ্করদার সঙ্গে মিট করতে পারলাম না। নেক্সট টাইম আবার দেখা হবে। তারপর আমরা সোজা স্টেশনে চলে আসলাম। স্টেশনে আসতে না আসতে ট্রেন ঢুকে গেল আমাদের। সেখান থেকে আমরা চলে আসলাম এক ঝটকায় আমাদের গন্তব্যস্থল নৈহাটিতে। সেখান থেকে সোজা আমরা চলে আসলাম আমাদের নৈহাটি ফেরিঘাটে। এসে একটুকুনি নাচন কুদন হয়ে গেল, একটু রিলস হয়ে গেল। আর এখানটায় কাকাটাকে দেখেন গাইস, মানে একটা আলাদা লেভেলেই কাকা জোশ দিচ্ছে। সেখানে আরো মোটিভেট হয়ে আমাদের এআই ব্রাদার্স 2 আরো ভালোভাবে ডান্স করে নিল। তারপর আমাদের বোডা বাউন্সার এখানে একটা ঠাকমাকে হেল্প করে দিল, সাবওয়েতে অনেকটা উপকার করে দিল। আর গাইস যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সঙ্গে লাইক কমেন্ট শেয়ার। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বাই বাই।